আসসালামু আলাইকুম। আমি মনোয়ার হোসেন। আজকে আমরা কোশ্চেন ব্যাংক সলিউশনের যে ধারাবাহিকতা, তার ৪ নাম্বার যে ভিডিও সেটা আমরা রেকর্ড করব। তো চলুন, পেট্রোবাংলা, বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড মিনারেল কর্পোরেশন, দ্যাট মিনস পেট্রোবাংলা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপলি পদে যে বুয়েটে পরীক্ষা হয়েছিল ৩১ মে ২০২৪ সালে, এই প্রশ্ন সমাধান করব ডিপার্টমেন্ট অংশ। পরীক্ষার সময় ছিল ১ ঘন্টা এবং মার্কস ছিল ১০০। তো শুরু করা যাক। নন ডিপার্টমেন্ট অংশ ছিল ৬০ মার্ক, ৪০টা এমসিকিউ ছিল, প্রতিটা এমসিকিউ ছিল ১.৫ মার্ক করে, এই ছিল ৬০। আর ডিপার্টমেন্ট অংশ ছিল ৮ মার্ক করে ৫ কোশ্চেন, এই ৪০, টোটাল ছিল ১০০ মার্ক আর কি। শুরুতে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি, যে এটা আলেকজান্ডার সাদিকু যে বইটা রয়েছে সেটার যে এক্সারসাইজের প্রবলেম ম্যাথ 10.57, সেইখান থেকে এটা উঠাই দিয়েছে, কিন্তু বইয়ে যে ম্যাথটা ছিল সেটা কোনো ভ্যালু ছিল না, কিন্তু পরীক্ষায় ভ্যালু দিয়েছিল আর কি। তো চলুন অঙ্কটা আমরা যদি পড়ি তাহলে কি চেয়েছে। ওকে, ইন দ্য ফলোয়িং ওপেন সার্কিট কম্পিউট দ্য ক্লোজড লুপ গেইন চেয়েছে আর কি, হোয়ার R1 R2 R3 ইকুয়াল 1 ওহম, C1 এত মাইক্রোফ্যারাড, C2 এত মাইক্রোফ্যারাড, W ওমেগা 200 রেডিয়ান পার সেকেন্ড আর কি, এটা ভ্যালু দেওয়া আছে। তো চলুন যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো যদি একটু রাউট ডাউন করি। R1 R2 R3 ইকুয়াল 1 কিলো ওহম, XC1 যদি আমরা ক্যালকুলেশন করতে চাই যে ইকুয়াল ওমেগা C1, এটার ভ্যালু আমরা যদি একবার লিখি এটা পাবো আমরা 6.289 কিলো ওহম। আবার XC2 ভ্যালু পাবো আমরা 12.6 কিলো ওহম। ওকে, এই ভ্যালুগুলো দেওয়া আছে। তো চলুন আমরা অঙ্ক শুরু করি। শুরুতে আমরা যেই দুটো পয়েন্ট আছে এটার নামকরণ করে নিই আর কি। এখানে এটার নাম দিলাম 2, এটা দিলাম 1। তাহলে দেখুন V1 ইকুয়াল V2, দেন এটা যদি আমরা বের করতে চাই ভোল্টেজটা, তাহলে কীভাবে বের করবো? VS ইন্টু XC1 ডিভাইডেড R1 প্লাস যে হবে আর কি XC1। তাহলে VS এর ভ্যালু আমরা জানি না, আননোন। XC1 এর ভ্যালু আমরা জানি মাইনাস জে অফ 6.289। ওকে, R1 এর ভ্যালু জানি 1K প্লাস তাহলে মাইনাস জে অফ 6.289, ওপরে কিলো নিচে কিলো, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.988 অ্যাঙ্গেল মাইনাস 9.03। তাহলে এটা V1 বা V2 যে ভ্যালুটা পেলাম আর কি। এখন আমরা যে V2 যে আমাদের নোটটা রয়েছে এখানে যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে দেখুন কীরকম হয়। তাহলে নোট 2তে যদি KCL অ্যাপ্লাই করি তাহলে V2 মাইনাস 0 ডিভাইডেড R3 প্লাস V2 মাইনাস V0 ডিভাইডেড XC2, V2 মাইনাস V0 ডিভাইডেড R2 ইকুয়াল 0। তাহলে আমরা জানি V2 আর V1 ইকুয়াল, মানে ইকুয়াল, দুইটার মান সমান। তাহলে রিপ্লেস করি V2কে V1 দিয়ে, R3 ভ্যালু 1K, V2
কে v1 দিয়ে রিপ্লেস করলাম। xc2 ভ্যালু হচ্ছে j of 12.6 সব কিলো ওহমে লিখছি আর কি, মাইনাস v0 j of 12.6 প্লাস v2 r1 কে, r2 ভ্যালু হচ্ছে 1k, v0 1k ইকুয়াল 0। আশা করছি বুঝতে পেরেছেন। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো v0 ইকুয়াল 1.9953 অ্যাঙ্গেল 2.27 ইন্টু, বলুন তো কি হবে এখানে? ও আচ্ছা, এখানে v2 না v1, v1। তাহলে v1 এর ভ্যালুটা যদি এখান থেকে রিপ্লেস করে দিই, এই যে v1 এর ভ্যালুটা এখানে রিপ্লেস করে দিলে কি হবে একটু খেয়াল করুন। তাহলে এটা v1 এর যদি একবার ক্যালকুলেশন করে আমরা বসায় দিই তাহলে পাবো 1.97 পয়েন্ট মাইনাস অ্যাঙ্গেল অফ মাইনাস 11.03 ইন্টু ভিএস। আচ্ছা, এখানে একটু ভুল করেছিলাম আর কি, এখানে এই যে ভিএসটা ছিল এই ভিএসটা এখানে লিখি নাই আর কি, দুঃখিত। আশা করছি বুঝতে পেরেছেন। তাইলে আমরা যদি এই ভিএসটাকে যদি এই পাশে নিয়ে আসি v0 বাই ভিএস, তাইলে পাবো 1.9703। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গেইন আনসার আর কি। আশা করছি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী অঙ্কে জাম্প করি আর কি। 2 নম্বর সার্কিট যে ম্যাথটা দিয়েছে এটাও আলেকজান্ডার সাদিকুর যে বই থেকে ও দিয়েছে আর কি। 4.12 যে এক্সাম্পলের ম্যাথটা হয়েছে সেটাই দিয়েছে আর কি। তো চলুন কি বলছে, ইউজিং নর্টনস থিওরেম ফাইন্ড Rn and In the circuit in figure at terminal A and B। আচ্ছা, নর্টনস থিওরেমের মাধ্যমে আমাদের Rn এবং In বের করতে বলেছে। তো দেখুন এটা খুবই সিম্পলিফাই উপায় করতে পারবো যদি থেভেনিন দিয়ে করি। আর থেভেনিনকে যদি আমরা নর্টনসে সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে কনভার্ট করি তাহলে খুব ইজিলি করতে পারবো। দেখুন থেভেনিনের ক্ষেত্রে আমরা জানি ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে থেকে হচ্ছে RTH, এখানে থেকে VTH, তাই তো। আর নর্টনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট এখানে IN ইকুয়াল VTH RTH, তাই তো। আর এখানে সিরিজে ছিল সেটা এখানে প্যারালালে যাবে, এটার নাম চেঞ্জ হয়ে RN হবে। আর এটা ছিল লোডের প্রান্ত। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা যদি সামহাও VTH এবং RTH বের করতে পারি তাইলেই তো আমরা আমাদের INটা বের করতে পারবো। আর আরেকটা বিষয়, যেখানে RN চেয়েছে, RN আপনারা জানেন না, RN ইকুয়াল হচ্ছে RTH, সেম লেখা যায় আর কি। তাহলে এই সার্কিটটাতে আমরা যদি RTH বের করতে চাই তাহলে যদি সার্কিটটা ড্র করি তাহলে দেখুন এই যে সোর্স আছে এটা কি শর্ট হয়ে যাবে, আর কারেন্ট সোর্স থাকলে সেটা ওপেন হয়ে যেত। এখানে একটা ডিপেন্ডেবল সোর্স রয়েছে, এটা খুবই ইজি, আঁকানোর প্রয়োজন পড়ে না। তারপর আঁকলাম আর কি 4 ওহম 5 ওহম। দেখুন এই যে আমরা এটাকে যদি সোর্স কল্পনা করি তাহলে এটা শর্ট হয়ে যাচ্ছে, তার মানে এগুলো আর এগুলো বাদ হয়ে যাচ্ছে, শুধু থাকতেছে 5 ওহম। তাহলে RN 5 ওহম বা RTH 5 ওহম, যাই বলুন না কেন। তো আমরা একটা জিনিস পেয়েছি RN বা RTH। তাহলে আমরা এখন VTHটা বের করে ট্রাই করব থেভেনিন। তাহলে VTH যদি বের করতে চাই তাহলে লোড অংশটাকে আপনারা জানেন। আচ্ছা, এটা একটু সিম্পলিফাই করি। ওকে,
সিরিজে দিলাম। দেখুন এখানে একটা ডিপেন্ডেবল সোর্স আছে। আচ্ছা, এটা প্লাস, এটা মাইনাস। বিটিএইচ 10 ভোল্ট, 4 ওহম, এখানে 5 ওহম দেওয়া আছে। আর দেখুন এখানে একটা আইএক্স দেওয়া ছিল, আইএক্স, আর এটার ভ্যালু ছিল 2IX। একটু কালার চেঞ্জ করে নিই। আচ্ছা, তাহলে দেখুন এই যে আমরা এই যে অংশটা রয়েছে, এটা আমরা সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে যদি করি তাহলে খুবই সহজে অঙ্কটা করতে পারবো। এখানে কারেন্ট সোর্স ছিল, এটা আমরা ভোল্টেজ সোর্স করবো আর কি। আর প্যারালালে ছিল, এটা সিরিজে দিলাম রেজিস্টরটা। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, বিটিএইচ, তাই তো। এখানে ছিল 4 ওহম, এটা ছিল 10 ভোল্ট। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয় দেখুন যে আমি আগে সার্কিট আঁকাই নিয়েছি ইচ্ছে করে, এখন একটু দেখুন, একটু খেয়াল করুন। এই যে আমরা এখানে 2IXটা যে ভ্যালুটা রয়েছে, এই যে 2IX, এটার ভ্যালু কত আমরা এটা কীভাবে জানবো, তাই না? দেখেন এটা খুবই সহজ। এই 10 একটাই আমাদের সোর্স রয়েছে ইন্ডিপেন্ডেন্ট, এইটার যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা একটা মাত্র রাস্তা, এইদিকে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এইদিকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। দ্যাটস ওয়াই এই আইএক্স যদি আমরা বের করতে পারবো খুব ইজিলি, আইএক্স ইকুয়াল হচ্ছে 10/4, তাহলে 2.5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এখানে 2.5, 2 × 2.5, তাহলে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, যে সোর্সের জন্য আর কি। তাহলে ভোল্টেজটা কি হবে, এখানে পজিটিভ কোন দিকে, এইদিকে পজিটিভ আর এইদিকে ছিল নেগেটিভ। আচ্ছা, তাহলে এটার ভোল্টেজ হবে V = IR, এটা জানেন আপনারা। তাহলে 5 × 5, 25 ভোল্ট, আর এখানে 5 ওহম। আশা করছি খুবই সহজে বুঝতে পেরেছেন। এখন যদি আমরা থেভেনিনটা বের করতে চাই, থেভেনিন ভোল্টেজ, তাহলে যদি এখানে একটা যদি লুপ ফালাই আর কি, তাহলে খেয়াল করুন VTH মাইনাস 10 মাইনাস 25 = 0, তাহলে VTH = 35। আচ্ছা, এখন খেয়াল করুন আমরা VTH পেয়েছি আর আগে ছিল RTH। তাহলে এখানে যদি আমরা VTH এর ভ্যালুটা বসাই দিই 35 ভোল্ট, আর RTH হচ্ছে 5, তাহলে RN এর ভ্যালু এখানে জানতাম আমরা 5, তাহলে এখানে IN ইকুয়াল অবশ্যই জানবো। IN ইকুয়াল হচ্ছে VTH কত, 35, RTH বা RN 5, তাহলে 7 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে আমরা যে নর্টন কারেন্টটা বের করলাম আর কি, এটা আমাদের আনসার। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন কমেন্টস করবেন, আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তী একটা ম্যাথ দেখেন 3 নম্বর। এটা খুবই সহজ, মেশিন পার্ট থেকে দিয়েছে, এরকম অঙ্ক বই অনেক আছে আর কি, খুবই সহজ, ওই জন্য আর আমি সিমিলারিটিস দেখি নাই যে কোথা থেকে দিয়েছে। এখানে দেখুন কি কি ডেটা দেওয়া আছে বা কোশ্চেনটা কি আমরা একটু পড়ার চেষ্টা করি। A 3-phase 6-pole induction motor is connected to a 60 Hz source rotating at a speed of 1140 rpm. Okay, what is the rotor frequency at this load? Okay, rotor frequency চেয়েছে আর কি, লোডের রোটর ফ্রিকোয়েন্সি। আমরা রোটর ফ্রিকোয়েন্সির একটা সূত্র জানি, রোটর ফ্রিকোয়েন্সি ইকুয়াল, বলুন তো কেউ কি জানেন? আপনি 5 সেকেন্ড সময় দিলাম আর কি, ব্রেন স্টর্মিং করেন। ওকে, সমস্যা নেই, আমি এখন বলে দিচ্ছি, স্লিপ ইনটু ফ্রিকোয়েন্সি। তো যাই হোক, সামহাও আমাদের এই যেখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 Hz, আমাদের স্লিপটা বের করতে হবে।
স্লিপের সূত্র আমরা কি জানি, এস এন বাই এন আর বাই, বলুন তো এখানে এন এস হবে না এন আর? অবশ্যই এন এস হবে, থ্যাংক ইউ। আচ্ছা, এন এস এর ভ্যালুটা আমরা যদি লিখি তাহলে 120 এফ বাই পি মাইনাস এন আর 120 এফ বাই পি, তাই না? তাহলে এখানে 120 এফ বাই পি, তাহলে এন এস এ 120 এফ, তাই না? 60 বাই পি 6, তাহলে 1200 আরপিএম। তাইলে দেখুন 1200 মাইনাস 1140 বাই 1200, স্লিপের ভ্যালু আসবে 0.05। তাহলে আমাদের যে বলেছিলাম যে রোটর ফ্রিকোয়েন্সি এফ আর ইকুয়াল এস ইন্টু এফ, এস ইকুয়াল 0.05 ইন্টু এফ এর ভ্যালুটা আমরা যেটা পেয়েছিলাম দেওয়া ছিল আর কি 60, তাহলে 3 হার্টজ। খুবই সহজ একটা ম্যাথ ছিল, খুবই সুন্দর। আশা করছি আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এটা সলিউশন করতে পেরেছিলেন। ওকে, চলুন আমরা 4 নম্বর ম্যাথটা শুরু করি। আচ্ছা, এই ম্যাথটা আমরা শুরুতে পড়ি আর কি, তারপরে সমাধান করার চেষ্টা করব। এখানে বলা আছে কনসিডার ফর ইনপুট এ 30 অফ ডিজিটাল সিস্টেম হ্যাজ কোডেড অ্যাজ, আচ্ছা একটা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে আসছে এই ম্যাথটি। আচ্ছা দেখুন 0001 জানুয়ারি, ওকে, 0010 ফেব্রুয়ারি, দেন 0011 মার্চ। তো খেয়াল করুন এটা যদি আমরা এই ডেসিমালে কনভার্ট করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এই যে মার্চ হচ্ছে 3, এই যে কেন এই যে 11 দিয়ে 3 বোঝাই আর কি, বা আপনারা জানেন সবাই। অ্যান্ড অ্যাস 1100 ডিসেম্বর, 1100 তাহলে কত হবে 1100, তাহলে এটা 1 2 4 8, তাহলে এই দুটো হাই, তাই না? তাহলে 12। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে জানুয়ারি 1 হচ্ছে জানুয়ারি, তাই তো, 2 হচ্ছে ফেব্রুয়ারি, 3 হচ্ছে মার্চ, 4 হচ্ছে এপ্রিল, দেন 12 হচ্ছে ডিসেম্বর। আচ্ছা, এরকম একটা বলা আছে, তারপর দেখি কি বলছে, আউটপুট ইজ ওয়াই। আচ্ছা, আউটপুট হচ্ছে ওয়াই এক্সেপ্ট 1 to 12 আদার্স আর ডোন্ট কেয়ার। ওকে, আউটপুট উইল বি হাই ফর দ্য মান্থ অফ 31 days। আচ্ছা, যেগুলোর মাস হচ্ছে 31 days সেগুলোর জন্য আউটপুট কি হবে, হাই হবে। ওকে, যেমন এই যে জানুয়ারি 31 days, মার্চ 31 days, মে 31 days, এইরকম যেগুলো 31 days মাস সেইগুলো কি আউটপুট হাই হবে, আর বাকিগুলো কি লো হবে, বোঝা যাচ্ছে আর কি। হোয়াট ইজ দ্য সিম্পলেস্ট আউটপুট ইকুয়েশন অফ দ্য সিস্টেম? আচ্ছা, সিস্টেমের সবচেয়ে সিম্পল ইকুয়েশনটা আমাদেরকে বের করতে বলেছে। ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম উইথ মিনিমাম ইউজ অফ অ্যান্ড অর নট গেট। আচ্ছা, খুব কম সংখ্যক যত মিনিমাম পসিবল অ্যান্ড অর অ্যান্ড নট গেটের মাধ্যমে এটা ডিজাইন করতে বলেছে। তো খুবই মজার একটা অঙ্ক। তো আমরা যদি ক্যালকুলেশন করি যে 12 মাসের মধ্যে কোন মাসগুলা আমাদের কি আর কি 31 ডেইসে হয়, সেগুলো যদি আমরা লিখি তাহলে খেয়াল করুন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, তাই না? জানুয়ারি হচ্ছে 1, মার্চ হচ্ছে 3, মে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর হচ্ছে 10, ডিসেম্বর 12, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এই 7টা মাস আমাদের 31 ডেইস আর কি, সবগুলোই 31 ডেইসে। তাহলে এই মাসগুলো আমাদের ইনপুট কি হবে, হাই হবে, আর বাকিগুলো লো হবে। আর এই 12 বাদে যে ইনপুটগুলো থাকবে সেগুলো ডোন্ট কেয়ার হবে। তাহলে চলুন আমরা একটু কার্নো ম্যাপ আঁকাই। আর মনে করুন যে এখানে ইনপুট আমরা মনে করে নিলাম এ বি সি ডি।
তা আপনারা সবাই জানেন আর কি, এটা খুবই কঠিন কিছু না। তারপরে একটু দেখি, চলুন আমরা কার্নো ম্যাপটা ড্র করি। ওকে, ওকে, এ পাশে দিলাম এ বি সি ডি, তাই তো? তাহলে এ প্রাইম বি, তাহলে এটা হচ্ছে এর উপরে ডট, তাহলে এ বি সি ডি। আচ্ছা, সির উপরে সি ডি, সি ডি। আপনারা সবাই জানেন যে এই ভ্যালুটার, এই ঘরের ভ্যালু আর কি, এটা 0। বা আমি যদি একটু লিখে দেই, আপনারা এটা জানেন, এটা সবাই জানে বা অনেকে মুখস্থ রাখে বা জানে আর কি, বা লজিক্যালি যদি চিন্তা করি এই ভ্যালুটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে। দেখুন এখানে 4টাই হাই, যেহেতু 4টাই হাই তার মানে এটা 15, তাই না? এরকম আর কি, যেহেতু এখানে সবগুলোই লো, তাই না? তাহলে এটা হবে 0, তাই তো? এইভাবে আমরা জানি 0 1 2 3 4 5 6 7, তাই না? 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, এটা আমরা জানি নর্মালি। তারপরেও যদি আমরা এই যে 00 00 বা 01 11 দেন 10 00 01, তাই না? 11, এটা কি বলুন তো? 10, এভাবে যদি লিখি তাও আমরা এটা বের করতে পারবো আর কি খুব ইজিলি। আমি বোঝার খাতিরে বা যেহেতু পরীক্ষায় সময় খুবই কম থাকে সেক্ষেত্রে এটা লিখলাম আর কি। আচ্ছা, দেখুন তো কোন কোন মানে ভ্যালুগুলো আমাদের হাই হবে, একটু যদি আমরা লিখি ইয়েলো কালার দিয়ে, তাহলে দেখুন আমরা কোন কোন ভ্যালুগুলো হাই হবে আর কি। এখানে 1, তাহলে 1 এটা হাই, 3 হাই, তাই না? তারপরে 7 হাই, তাই না? 5 হাই, তারপরে 8, এই ভ্যালুটা আমাদের হাই হচ্ছে, তাই না? 10, 10 এর ভ্যালুটা আমাদের হাই। 12, 12 এর ভ্যালুটা আমাদের হাই হচ্ছে। এই 7টা ভ্যালু আমাদের হাই হচ্ছে, তাই না? আর ডন কেয়ার বলেছিল কি 12-র পর থেকে, তাই না? তাহলে ডন কেয়ার একটু কালার চেঞ্জ করে দিই। ধরুন যে এগুলো ডন কেয়ার 12-র পর থেকে 13 15 বা 14, এগুলো হচ্ছে ডন কেয়ার, আর বাকি সব 0। জিরোর কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, সেই ধরুন এগুলো 0 লো, তাই না? এগুলো লো। তাহলে এখানে দেখুন আমরা এই যে এখানে একটা, তাহলে এই দেখুন এই 4টা মিলে আমরা এখানে একটা করতে পারি আর কি। আবার এখানে যেহেতু ডন কেয়ার বলেছে আর কি, দেখুন এই ডন কেয়ার দিয়ে আমরা এইদিকেও একটা 4টা দিয়ে একটা বুঝতে পেরেছেন, একটা ভ্যালুগুলো পেলাম আর কি। তাহলে আমরা যদি ওয়াই লিখি আর কি, দেখুন আচ্ছা এ বির জন্য কোন ভ্যালুটা কমন আছে একটু খেয়াল করুন, বি, তাই না? আচ্ছা বি। আচ্ছা, আবার এই দুটোর জন্য কোন ভ্যালুটা কমন আছে দেখুন তো, সি, তাই না? সি উপরে আর কি, বার, সি বার প্লাস, তারপরে আবার দেখুন এই যে এই 4টা যে আছে, এই 4টার মধ্যে এইটা আর এইটার ভিতরে কোন কি কমন রয়েছে? রাইট, এখানে যে দুটো কোয়াড হয়েছিল আর কি, প্রথম কোয়াডটা লিখেছি, এখন দেখুন দ্বিতীয় কোয়াডটা এই যে। আচ্ছা, আপনারা তো জানেন কোয়াড বিষয়টা। তাহলে এখানে আমাদের এইটা আর এটা মিলে যে কোয়াড হয়েছিল ডোন্ট কেয়ার সহকারে, তাহলে এটার যে কমন ভ্যালুগুলো আসে, তাহলে দেখুন এইটা আর এটার ভিতরে কমন আসে কি বলুন তো? বি। ওকে, বি বার, হ্যাঁ। আর এই যে সি ডি, আর সি ডি বারের ভিতরে কমন আসে কি বলুন তো? রাইট, সি। তাহলে আমরা সিম্পলেস্ট যেটা সেটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা যদি আমরা ড্র করতে চাই তাহলে একটু দেখুন, তাহলে আমরা দুইটা ইনপুট আর কি, বি,
তাই না? সি। ওকে, বি যেহেতু একটা বার আছে আমরা নট গেট দিই। এখানে কিন্তু বলেছে অ্যান্ড অর এবং নট গেটের মাধ্যমে আমাদের কি করতে হবে, ড্র করতে হবে আর কি। সিরও একটা বার আছে, তাহলে দেখুন, তাহলে আমরা তো প্রথমে বি থেকে যাবে একটা ইনপুট, তারপর সি বার, ওকে, তারপরে বি বার থেকে একটা ইনপুট যাবে, তারপরে এই সি থেকে একটা ইনপুট যাবে। এটা কিন্তু কি গেট বলুন তো? অ্যান্ড গেট, রাইট? এটা হচ্ছে অ্যান্ড গেট। খুবই সুন্দর, বুঝতে পেরেছেন আপনারা? যদি আমার সঙ্গে একটু বুঝতে পারেন বা আমি যে কোশ্চেনগুলো করি সেগুলো যদি আনসার দেন, তাহলে আপনার যে আগে যে পড়া ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি। আর এটা 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 কি গেট বলুন তো? রাইট, এটা ওর গেট। তাহলে এটা আমাদের ওয়াইটা যেটা পেলাম সেটাই, এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার বলুন বা ডায়াগ্রাম বলুন। তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যে লাস্ট ওয়ান আছে 5 নাম্বার, সেটার দিকে মুভ করি। তাহলে চলুন আমরা 5 নাম্বার যে ম্যাথটা আছে সেটা সমাধান করি। ডিজাইন দ্য ফিক্সড বায়াস নেটওয়ার্ক ইন দ্য ফিগার টু হ্যাভ অ্যান এসি গেইন অফ 10। আচ্ছা, এসি গেইন দেওয়া আছে আমাদের 10। আচ্ছা, দ্যাট ইজ ডিটারমাইন দ্য ভ্যালু অফ আরডি। ওকে, আরডির ভ্যালুটা আমাদেরকে বের করতে বলেছে আর কি। আচ্ছা, এটা যে রবার্ট বয়েল স্টেট আছে আমাদের এই যে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট বই, এটা উদাহরণ 9.13, এখান থেকে ম্যাথটা দিয়েছে আর কি হুবহু। তো চলুন সমাধান করি। তাহলে দেখুন ভিজিএস ইকুয়াল যেহেতু 0, কালারটা চেঞ্জ করি। এখানে ভিজিএস, আচ্ছা ভিজিএস ইকুয়াল 0, ভিজিএস 0 হওয়ার কারণে জিএম ইকুয়াল হচ্ছে জিএম 0, তাই তো? আচ্ছা, এই অঙ্ক করার জন্য কয়েকটি সূত্র লাগবে, আমরা একটু লিখে নিই। আচ্ছা, জিএম 0 ইকুয়াল 2IDSS ডিভাইডেড ভিপি। ওকে, 2 নাম্বার যদি আমরা চিন্তা করতে, তাহলে আর ডি ইকুয়াল 1/YOS। 3 নাম্বার যে সূত্রটা আমাদের লাগবে, এ ভি ইকুয়াল মাইনাস জিএম 0 ইন্টু আর ডি প্যারালাল আর ডি। আচ্ছা, তাহলে চলুন আমরা এই অঙ্ক শুরু করে দিই আর কি। এখানে প্রথমে আমরা একটু পরে দেখবো সূত্রের ডেরিভেশন, যদি জানতে চান তাহলে এই অঙ্কের পরে আমরা ডেরিভেশনগুলো দেখতে পারবো আর কি, একটু অপেক্ষা করুন। আচ্ছা, 2IDDS, তাহলে আমরা 2 ইন্টু IDSS এর ভ্যালু এখানে দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার, আর ভিপির ভ্যালু -4 আছে, আর এখানে পরম মান নেব 4, তাহলে এটার ভ্যালু হচ্ছে, বলুন তো কত হবে? রাইট, 5 মিলি এস। ওকে, তাহলে আর ডির ভ্যালু ছোট হাতের আর ডি, তাহলে এটা 1 ডিভাইডেড YOS এর ভ্যালু দেওয়া আছে 20 মাইক্রো, তাহলে 1/20 মাইক্রো হয় 50 কিলো ওহম। ওকে, তাহলে দেখুন এখানে যদি আমরা ভ্যালু বসায় দিই তাহলে কীরকম আসে আর কি, একটু খেয়াল করুন। তাহলে এই আমরা এই গেইনের ভ্যালু জানতাম 10, এখানে -5, তাই তো? এটা মিলি, আর ডি প্যারালাল ছোট হাতের আর ডি। ওকে, তাহলে এখানে আর ডি প্যারালাল হচ্ছে ছোট হাতের আর বা স্মল আর এর ভ্যালু 50 কিলো জানতাম, তাই তো? ইকুয়াল হচ্ছে 2 কিলো। তাইলে আর ডি ইকুয়াল কত পাবো আমরা, খেয়াল করুন, 2000 ইনভার্স মাইনাস, বলুন তো কত? রাইট, 50,000। ইনভার্স, এটা আবার ইনভার্স করব। এলে আর ডি ভ্যালু পাবো 2.5
0.08 কিলো ওহম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আরডি আর কি, যেটা চেয়েছে ম্যাথে। তো এই সূত্রগুলো একটু ডেরিভেশন দেখে চলুন। এখানে দেখতে পাচ্ছেন যে এই গেইন ইকুয়াল এখানে দেখতে পাচ্ছেন যে গেইন ইকুয়াল V0 বাই বি আউট বাই বি ইনপুট জিএম আরডি বাই আরডি। এটা যদি আমরা এই সার্কিটটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে এখানে এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে কি বলুন তো, হ্যাঁ সোর্স, এটা হচ্ছে গেট। আছে যে ধরুন এখানে একটা আরডি রয়েছে, আর এই যে ছোট হাতের আরডিটা রয়েছে এখানে বসাই দিলাম আর কি, বা ছোট হাতের আরডি এটা জিএম, আর হচ্ছে ভিজি, এটা লিখতে পারি আর কি। এটা সোর্সের সাথে যে ড্রেনের যে ইয়েটা রয়েছে, সোর্সটা রয়েছে, এটা আমরা এভাবে সিম্পলিফাই করতে পারি। আর এখানে যে গেটের, এই যে গেট থেকে যে রেজিস্টারটা রয়েছে এটা আমরা এখানে দিতে পারি আর কি। এখানে যে রেজিস্টারটা পাবো গেটে, সেটা আমরা আর জি দিয়ে ইয়ে করতে পারি, কি প্রকাশ করতে পারি আর কি। আচ্ছা, এখানে এই যে আমাদের যে ইনপুটটা আমরা এখানে পাবো, এটা তো আমাদের এখানে সরি এখানে ইনপুট দিয়েছিলাম, তাই তো, এবং ডিরেকশনটা এইদিকে, আর এইদিকে আমরা কি পাবো, ভি আউট পাবো, তাই তো। তাহলে দেখুন তো এই যে ভি আউটপুট যেটা পাবো সেটা তো এই কারেন্ট আর এই রেজিস্ট্যান্সের গুণফল সমান। তাহলে এখানে কারেন্ট হচ্ছে ভি এম জি জি এম আর ভিজি ইন্টু আর ডি প্যারালাল হচ্ছে ছোট হাতের আর ডি। এটার সাথে যদি ক্যালকুলেশন করে দিই, আর এটা মাইনাস হবে, কেন মাইনাস, এটা পজিটিভ এটা নেগেটিভ, কিন্তু আমার কারেন্টটা এই দিকে যাচ্ছে আর কি, এই জন্য সামগ্রিকভাবে মাইনাস হবে আর কি। এখন যদি আমরা এই ইয়া বের করতে চাই, গেইন এ ভি ইকুয়াল হচ্ছে V0 ভি ইনপুট, তাহলে V0 ভ্যালু আমরা জানি আর কি। তাহলে দেখুন V0 আমরা ভ্যালু বসাই দিই এখানে, মাইনাস জিএম ভিজি আর হচ্ছে ভিআইএন। আচ্ছা, ভিআইএন ভ্যালু কি আমরা জানি, দেখুন তো ভি ইনপুটের ভ্যালু এই যে ভিজি, এখানে যে কালারটা চেঞ্জ করে নেই। আচ্ছা, এই যে আমাদের গেটে যে ভোল্টেজটা পাবো আর কি, এটাই তো আমাদের এখানে ইনপুট দেখতে পাচ্ছেন। তাহলে এটা আমরা কি ভিজি লিখতে পারি, তাই তো, ভিজি, আর ইনটু দিলাম কি আরডি বা আরডি। তো এটা যদি আমরা এই ভিজি কেটে দিই, তাহলে আমাদের এরকম সূত্রই তো আসে, তাই না, মাইনাস জিএম আরডি বা আরডি ক্যাপিটাল। বুঝতে পেরেছেন হয়তো। তো এটা খুবই সহজ ছিল আর কি। সিম্পলিফাই করে আমরা যদি এই সূত্রগুলো মনে রাখি তাহলে অনেকদিন মনে থাকবে। আচ্ছা, আরেকটা সূত্র আছে, এটা একটু বুঝতে হবে আর কি। দেখুন এই যে আমরা এই যে এই ম্যাথটা সলিউশন করলাম, যেটা এই যে জিএমও, এই যে এই সূত্রটা কই থেকে আসলো আর কি, এটা যদি আমরা জানতে চাই তাহলে দেখুন চলো, যে শকলির যে ইকুয়েশনটা ছিল, এই যে আইডি ইকুয়াল, যে শকলির ইকুয়েশনটা জানতাম আমরা, আইডি এটা ওই যে ইয়ার বই আছে আর কি, রবার্ট বয়েলিস্টের বই আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। আমি একটু ওখান থেকে আপনাদের দেখাই দিচ্ছি, খুব ইজি। আচ্ছা, আইডিকে ভিজিএস এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি আর কি, তাহলে দেখুন এই যে ডেরিভেটিভ করে আমরা একটা ইয়ে পাবো আর কি, লাস্টে এরকম একটা ইকুয়েশন পাবো আর কি, জিএম। ওকে, তো এখানে দেখুন জিএস, যেটা ভিজিএস অনেক সময় জিরো আছে আর কি, জিরোই থাকে ম্যাক্সিমাম সময়, ভিজিএস এগুলো জিরো থাকার কারণে এটাকে যদি আমরা জিরোতে রিপ্লেস করে দিই, তাহলে দেখুন এইরকম একটা ইকুয়েশন আসে। তাহলে এখান থেকে এটা ট্রান্সফার হয়ে কনভার্ট হয়ে চলে আসলো আর কি।
আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারে তাহলে কমেন্টস করবেন, আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আর কি। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। লাইক এবং ডিসলাইক দিয়ে সঙ্গেই থাক। ঠিকই এটা এমন থেকে সেলেকশন করে যাই, এইভাবে আমরা ম্যাথগুলো আছে এটা আমাদের হ্যান্ডেল করতে হবে, ভোল্টেজ সোর্স থাকতো আর কি।